আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যমুনা কোম্পানির শোরুমে আমাকে যে ফ্রিজটা নষ্ট ধরিয়ে দিছিল, আমি ভিডিও করে আপনাদেরকে জানাইছিলাম যে ফ্রিজটা আমাকে নষ্ট দিছিল। তো এর ভিতরে আমি তাদেরকে আবার মানে থানা কোর্টের ভয়ও দেখাইছি। আমি বলছি আমি তাইলে আইনের আশ্রয় নিব যদি আপনারা আমাকে এই জিনিসটা রিপ্লেস করে না দেন। যদি আমাকে এই জিনিসটা রিপ্লেস করে না দেন তাহলে আমি আইনের আশ্রয় নিব। ওই কথা আমি বলার পরে তারা আরও প্রায় এক রাত তারা মানে অপেক্ষা করছে। তারপর দিন আমাকে বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আমার ফ্রিজটা নিয়ে আসেন, আপনি আর একটা ইনটেক নিয়ে যান। তো আমি বলছি ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আমি আমার ব্যাঙ্গারিওয়ালাকে কল দিছি। ব্যাঙ্গারিওয়ালা যেয়ে আমাকে ওই ফ্রিজটা লামিয়ে দিয়ে, মানে যে ফ্রিজটা আমি এখান থেকে দিয়েছিলাম ওই ফ্রিজটা ওখানে লামিয়ে দিয়ে আরেকটা নতুন ইনটেক ফ্রিজ আমার ব্যাঙ্গারি ড্রাইভারকে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদেরকে ফোন করিয়েও জানাইছেন যে নতুন ফ্রিজ দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ ফ্রিজটা আনার পরে আমি চালু করেছি। এই যে দেখেন কত সুন্দর করে এলইডি চলতেছে, কত করে এই যে ডিসপ্লেটা কত সুন্দর করে জ্বলতেছে দেখেন। এই যে আমার একদম নতুন ফ্রিজ, নিউ ফ্রিজ, এই যে একদম নতুন, একদম ইনটেক্ট ফ্রিজ আমাকে দিয়েছেন। তবে আমি যদি মানে নরম হয়ে থাকতাম, আমি যদি এই যে এদের সাথে যদি ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতাম, তাহলে আমার পরিণত হইতো কোনটা, যে আমার যে ফ্রিজটা ছিল ওইটা আমাকে মেরামত করে দিত। তো আমি কেন টাকা দিয়ে নতুন ফ্রিজ কিনে আমি কেন পুরাতন ফ্রিজ এবং মেরামত করা ফ্রিজ নেব? ওইটা আমি তো ভিডিওতেই আপনাদেরকে যা দেখাইছি। দেখেন আমার ফ্রিজ কত সুন্দর করে চলতেছে, দেখেন এই যে খুব সুন্দর করে আমার ফ্রিজ চলতেছে। এখন আমি সব কিছু আমার ফ্রিজের মধ্যে রাখছি, খুব সুন্দর করে আমার ফ্রিজটা চলতেছে এখন আলহামদুলিল্লাহ। তবে এদের ফ্রিজ আসলে এরকম হওয়ার কথা না। এটা হচ্ছে যমুনা কোম্পানি, দেখেন এদের ফ্রিজ এরকম হওয়ার কথা না। তবে ভাগ্যবত মানে ভাগ্যের কারণে আসলে এরকমটা হয়ে গেল। তবে এদেরটা এরকম হওয়ার কথা না। তবে এদেরও মনে হয় কিছু চালাকি ছিল, আমাকে যেহেতু ওটা টেস্টিং করে দেয় নাই। আলহামদুলিল্লাহ আমি একটু শক্ত থাকাতে, আমার পরিবার একটু শক্ত থাকাতে আজকে আমি বেঁচে গেলাম। যদি পৃথিবীতে শক্ত না হই, না চলেন, তাহলে এই পৃথিবীতে টিকা খুবই মুশকিল, খুবই মুশকিল। তো আপনাদের যদি এরকম ঘটনা ঘটে যায়, খুবই দ্রুত আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিবেন। নরম হয়ে তাদেরকে কোনো কথা বলা যাবে না। তারা আমাকে এই পর্যন্ত বলছে আমি আর একটা দিয়ে বোধে, আমি রিপ্লেস করে দেবো দে, করে দেবো দে, মানে মেরামত করে দেবো দে, আমি আর একটা দেবো না, এই কথা বলছে। শেষমেশ নিরুপায় হয়ে আমাকে আরেকটা নতুন ইনটেক ফ্রিজ দেওয়া হলো। আপনাদেরকে এটা জানাচ্ছি, নরম কখনো হবেন না। আসসালামু আলাইকুম।